ধুয়ে নিছি। পেঁয়াজ আর রসুন সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিছি। আর মশলা হচ্ছে আমার মা বেটে দিতেছে। আর এই পাশে হচ্ছে মশলা, এটা হচ্ছে আদা বাটা, এটা হচ্ছে জিরা বাটা আর রসুন বাটা। কড়াইটা ভালোভাবে হচ্ছে তাওয়ায় গেছে। আর এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিব। আর এখন হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে দিব তেলের মধ্যে। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর এখন হচ্ছে আমি আস্ত জিরা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব হচ্ছে তেজপাতা, দারচিনি, এলাচ। এখন আমি হচ্ছে আলুটা হালকা করে ভেজে নিব তেলের মধ্যে। আলুটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এখন আমি ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দিলাম। এখন আমি হচ্ছে সব ধরনের বাটা মশলা দিয়ে দিব। জিরা বাটা, আদা বাটা, রসুন বাটা। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম। মশলাটাকে ভালোভাবে কষাবো। মশলা থেকে হচ্ছে তেল ছেড়ে দিছে। এখন হচ্ছে মাংস দিয়ে দিব। মাংসটা এখন ভালোভাবে কষাবো। মাংসটা হচ্ছে ভালোভাবে কষানো হয়ে গেছে আমার। এখন আমি ঝোল দিয়ে দিব। মাংসটা সিদ্ধ হওয়ার জন্য হচ্ছে ঢেকে দিছিলাম, এখন খুলে নিতেছি। আর এখন হচ্ছে গরম মশলা দিয়ে দিতেছি। একটু পর হচ্ছে নামায় নিব। এই পাশে হচ্ছে চাউলের গোড়াটা ডো করে নিব চেতো পিঠার জন্য। আমার হাঁসের মাংস রান্না শেষ, আমি হচ্ছে নামায় নিছি। এখন হচ্ছে চেতো ভেজে নিব।